একজন প্রতিষ্ঠিত নাস্তিককে একজন জ্ঞানী গুণী ব্যক্তি বোঝাচ্ছে, বুঝ দিচ্ছে, দেখো পৃথিবীটা কত পারফেক্ট, বৃষ্টি হয়, পানিচক্র বৃষ্টি হয়, সমুদ্রে পড়ে, তাতে নদী, ঝর্ণা, সবকিছু কিভাবে পানিচক্রটা পারফেক্ট, পৃথিবীর রুলসগুলো কি পারফেক্ট, হ্যাঁ, চাঁদ চাঁদ কিভাবে ওঠে, সূর্য কিভাবে কাজ করে, সূর্যের জন্য প্রকৃতি কিভাবে মানে কাজ করে, মাটি থেকে গাছপালা হচ্ছে, তার মধ্যে মিষ্টি ফল হচ্ছে, সেই ফল খেয়ে বেঁচে থাকছে কিছু প্রাণী, সেই প্রাণী আবার কিছু প্রাণী খাচ্ছে, কি সুন্দর চেইন সাইকেল, সবকিছু রুলসের মধ্যে পৃথিবী কতটা পারফেক্ট। এই পারফেক্ট পৃথিবী কি কোনো সৃষ্টিকর্তা ছাড়া এমনিই তৈরি হয়েছে? নাস্তিক বলে না, তো তাহলে তো ঠিকই কোনো একটা সৃষ্টিকর্তা তো তৈরি করেছে এই জিনিসটা। তখন বলে হ্যাঁ, দেখো তুমি যে সৃষ্টিকর্তায় মানো না, তাহলে দেখো এইরকম পারফেক্ট একটা পৃথিবীর নিয়ম তৈরি করার জন্য একজন সৃষ্টিকর্তা লাগবেই, একা একা তৈরি হতে পারবে না। তখন সেই বুদ্ধিমান, সেই প্রতিষ্ঠিত নাস্তিকটা বলতেছে, তাহলে একটা কথা, এত পারফেক্ট জিনিস যে তৈরি করছে, যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা কতটা পারফেক্ট? তিনি পারফেক্ট নাকি পারফেক্ট না? তো জ্ঞানী ব্যক্তিটা বলতেছে না, সৃষ্টিকর্তা তো পারফেক্ট, সৃষ্টিকর্তা তো সব গুণে গুণান্বিত। বলে কি, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবী যে তৈরি করলো, যে এত সুন্দর পারফেক্ট পৃথিবী যে তৈরি করলো, সে কতটা পারফেক্ট? তাহলে পারফেক্ট জিনিস যদি কাউকে তৈরি করাই লাগে, তাহলে সৃষ্টিকর্তাকে কে তৈরি করছে? লজিক আছে না? পৃথিবী পারফেক্ট, তার থেকে বেশি পারফেক্ট যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে সৃষ্টিকর্তাকে কেউ তো তৈরি করতে হবে। নাস্তিকের কথা যুক্তি আছে, এই জন্য আমি বলছি যে যুক্তি দিয়ে আসলে সবকিছু হয় না। তবে এখন যদি যুক্তি না দেওয়া হয়, তাহলে বলবে হেরে গেছে, এই জন্য যুক্তিকে করতেছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। অরিজিনালি বাস্তবতার সাথে সবসময় যুক্তিতে চলে না। তারপরেও এখন যুক্তি দিতে হবে। যুক্তি সিম্পল জিনিস দিয়ে, এত ভয়ঙ্কর, এত জটিল জিনিস দিয়ে দরকার নেই, সিম্পল জিনিস দিয়ে যুক্তি দেওয়া যায়। দেখেন, এই দেখেন একটা সামান্য একটা ট্রেন, এই যে এই বগিটা, এই লাস্টের যে বগিটা, হ্যাঁ, এই লাস্টের বগিটা চলছে কিভাবে? এই ফার্স্টের বগির জন্য। এই বগিটা চলছে কিভাবে? এই বগির জন্য। এই বগিটা সামনের দিকে যাচ্ছে কিভাবে? কারণ এই বগি টানছে। এই বগি সামনে যাচ্ছে কিভাবে? এই বগি টানছে। তা এই নিয়ম অনুযায়ী এই ইঞ্জিন সব বগিকে টানছে, কিন্তু এই নিয়ম অনুযায়ী কি হবে? যে ইঞ্জিনকেও তাহলে কেউ টানতে হবে না। ইঞ্জিনের বৈশিষ্ট্যই এইটা যে ইঞ্জিনকে কেউ টানে না, এই জন্য এটা ইঞ্জিন, না হলে এটা সাধারণ বগি হতো। এটা ইঞ্জিন কেন? কারণ একে কেউ টানতে লাগে না, এই সবাইকে টানে, অন্য বগিদের ইঞ্জিনই টানে, ইঞ্জিনের আগে কিছু নাই। এইটা যদি ইঞ্জিনের ব্যাখ্যা হয়, সৃষ্টিকর্তার ব্যাখ্যা এইটাই, যাকে কেউ সৃষ্টি করে নাই সেই সৃষ্টিকর্তা। তাকে কেউ সৃষ্টি করলে তো সেই সৃষ্টিকর্তা হতোই না। আমি একটা জিনিস বানিয়েছি, আমাকে আরেক জিনিস বানিয়েছে, আমি তো সৃষ্টিকর্তা হচ্ছি না। আমি একটা জিনিস বানালাম, আমাকে কেউ বানিয়েছে, তাহলে তো আমি আসল সৃষ্টিকর্তা হচ্ছি না। আসল সৃষ্টিকর্তা সেই হচ্ছে যার আগে কিছু থাকে না। লজিকটা এইটা আসবে। একটা ছোট্ট সাধারণ লজিকের জন্য অনেক সময় আমরা থেমে যাই, আমাদের বোধ শক্তি ওখানে থেমে যায়। আসলে লজিক দিলে অনেক রকম লজিক দেওয়া যায়, কিন্তু বাস্তবতার সাথে লজিকের অনেক পার্থক্য আছে, সবকিছু লজিক দিয়ে চলে না।